হ্যালো স্টুডেন্ট, যারা যারা এবছরে SMFWBর আন্ডারে প্যারামেডিক্যাল 2024-এর বিভিন্ন কোর্সে ভর্তি নিতে চাইছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে চলে আসলাম। তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ দিয়েছে, যেখানে কিন্তু বলেছে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন ফর অ্যাডমিশন ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্স 2024। তো অনলাইন মোডে কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সের জন্য। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটিশ হতে চলেছে। তো চলো কি বলেছে দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অ্যাডমিশন ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্স 2024। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা শুরু হচ্ছে 25 জুন থেকে 19 জুলাই 2024 পর্যন্ত। তো ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 19 জুলাই পর্যন্ত কিন্তু এটা চলবে। আর এটা বলে দিয়েছে ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু অনলাইন মোডে। আর এটা কোথায় গিয়ে আপলোড করতে হবে, এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন করে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো করতে হবে। তো অ্যাপ্লিকেশান লগ ইন করতে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু লাগছে। সেটা করলেই কিন্তু সেখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের লগ ইন করে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান স্ট্যাটাস আছে সেটা কিন্তু চেক করতে পারবে। আর এখানে কিন্তু বলে দিয়েছে যে কি অরিজিনাল ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে। তো কি কি ডকুমেন্টস সেটা এখানে বলে দিয়েছে। দ্য ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যান্ড মে বি আপলোডেড ইন ডকুমেন্ট ভেরিফিকেশান সেকশন: অ্যাডমিট কার্ড, মার্কশিট, হায়ার সেকেন্ডারি or equivalent examination for age verification। তো বয়সের জন্য বয়স ভেরিফিকেশানের জন্য অ্যাডমিট কার্ড লাগবে, যে কোনো একটা মাধ্যমিক, HS বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। তারপর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি or any other স্টেন্স ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। তারপর কাস্ট সার্টিফিকেট যার যেটা রয়েছে SC, ST, OBCA, OBCB ফর ক্যাটাগরি ভেরিফিকেশান ইফ অ্যাপ্লিকেবল। তারপর বলছে EWS সার্টিফিকেট। তারপর বলছে কারেক্টার সার্টিফিকেট ফ্রম রেসপন্সিবল পারসন আদার্স দেন রিলেটিভস। এবং মেডিকেল সার্টিফিকেট ফর ফিটনেস ফ্রম দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তো এই ডকুমেন্টসটা, তো মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেসটা এর আগে কিন্তু তোমাদের পরে নেওয়া হতো, এবারে কিন্তু আগেই দিয়েছে। সেটা তোমাদেরকে লগ ইন করে দেখে নিতে হবে যে সেই ডকুমেন্টসটা চেয়েছে কিনা বা কী কী ডকুমেন্টস চেয়েছে সেই হিসেবে কিন্তু তোমাদের ভেরিফিকেশান করতে হবে। এখানে একটা নোট দিয়ে দিয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট না জমা দিতে পারে বা EWS সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়ের সময় জমা দিতে হবে, না হলে কিন্তু তারা ক্যাটাগরি থেকে বাদ পড়ে যাবে এবং জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে এবং কম্বাইন্ড মেরিট লিস্টের হিসেবে কিন্তু তাদের কোর্সগুলো বা কাউন্সেলিং প্রসেসটা করতে পারবে। তো তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ইমেল আইডিটা দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু তোমরা কোয়ারি করতে পারো smfwbhelp@gmail.com। দ্য ডিটেলস অফ অফলাইন কাউন্সেলিং উইল বি নোটিফাইড লেটার অন দ্য ওয়েবসাইট। তো অফলাইন কাউন্সেলিংয়ের কিন্তু নোটিফাইড করা হবে পরে। আর প্লিজ ভিজিট ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.smfwb.in রেগুলারলি ফর আপডেট ইনফরমেশান। রেগুলারলি কিন্তু চেক করতে বলছে কোনো কিছু আপডেট এসেছে কিনা। তো এই গেল আজকের ভিডিও। তো তোমরা এরকম যারা প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকম কিন্তু যে কোনো ইম্পর্টেন্ট নোটিশ বা যে কোনো খুঁটিনাটি জিনিস আমি আলোচনা করতে থাকবো কাউন্সেলিং শেষ পর্যন্ত। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে পরবর্তী যেগুলো ভিডিও আসবে বা আসতে চলেছে। আর এই বিষয়ে তোমরা আরও কি ভিডিও চাও বা আরও কি জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি ভিডিও বা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।